সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। সরস্বতী পূজা হবে, সাথে ভুনা খিচুড়ি, লাবড়া তরকারি আর পায়েস হবে না, তা কি হতে পারে? চলুন এখন বানিয়ে নিচ্ছি ভুনা খিচুড়ি, লাবড়া তরকারি আর সাথে পায়েস। আর এর জন্য আমি নিয়েছি এই টাইপের দুই ফ্লেভারে দিয়েছি, একটা একটু বেশি এভাপোরেটেড আর একটা একটু কম। তো চলুন বানিয়ে ফেলি পায়েস। আপনারা আপনাদের ভাব মতো নেবেন। আমি আমার এখানে 2 লিটারের মতো দুধ নিয়েছি। এই 2 লিটার দুধের আমি পায়েস রান্না করব। লাবড়া সবজি রান্না করার জন্য ধুয়ে নিচ্ছি এই সবজিগুলো। ঘরে যে সবজিগুলো আছে এটা দিয়ে আমি বানিয়ে নেব লাবড়া তরকারি, কারণ এখন আমার খাতে আর বাজারে এক্সট্রাভাবে যাওয়ার মতো সময় নেই। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি সবজিগুলো একে একে দিয়ে দিব। এক চুলাতে সবজি বসিয়ে দিয়েছি আর আরেক চুলাতে পায়েস হচ্ছে। আলুগুলো এখন দেব না, যেহেতু আলু গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি মিষ্টি আলু আর আলুগুলো পরে দেব। তো কিছুক্ষণ রান্না করার পরে মিষ্টি আলু আর নর্মাল আলুগুলো দিয়ে দিলাম। আর এখন পায়েসের মধ্যে এই চাল ভিজানোটা দিয়ে দেব। খাওয়ার জন্য কিছু চাক চাক করে মিষ্টি আলু কেটে নিলাম। এটাকে জাস্ট লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। না না, আমি ভেজে ফেলছি মিষ্টি আলু ভাজা। এই তো আমার গরম গরম ভুনা খিচুড়ি, পায়েস, মিষ্টি আলু ভাজা, লাবড়া তরকারি, আর এটা আমি বানাইনি, আমার মার দেয়া চালতার আচার। এই তো। কি জানি সরস্বতী সরস্বতী নম মো তারপর আমাকে বিদ্যা বুদ্ধি দাও।